শুভ সকাল। আজ ৯ মাঘ ১৪৩২, ইংরাজির ২৩শে জানুয়ারি ২০২৬। প্যারীচরণ সরকার ছিলেন একজন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং ১৯ শতকের বাংলার পাঠ্যপুস্তক রচয়িতা। তাঁর পাঠ্য বইসমূহ লক্ষ কপি বিক্রি হয়েছিল এবং অধিকাংশ ভারতীয় ভাষায় তা অনূদিত হয়েছে। বাংলার নারী শিক্ষার একজন অগ্রদূত ছিলেন তিনি, এই জন্য তাঁকে প্রাচ্যের আর্নল্ড বলা হতো। আজ তাঁর জন্মদিন, সময়টা ১৮২৩। ২৩শে জানুয়ারি ১৮৯১ বর্তমান বিহার রাজ্যের ভাগলপুরে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন বাঙালি অধ্যাপক ও গণিতজ্ঞ অমিয়চরণ বন্দ্যোপাধ্যায়। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হন। এলাহাবাদে তাঁর বাড়ির সম্মুখস্থ রাস্তাটি তাঁর নামেই নামাঙ্কিত। চক্রবাল, আরাবল্লীর কাহিনী, মনের অগোচরে, ব্যান্ডমাস্টারের মা, নারীর অধিকার ইত্যাদি গ্রন্থের লেখিকা জ্যোতির্ময়ী দেবীর আজ জন্মদিন। ২৩শে জানুয়ারি ১৮৯৪ রাজস্থানের জয়পুরে তাঁর জন্ম হয়। সাহিত্য সমালোচক শিশির কুমার দাস উল্লেখ করেছেন, বহির্বাংলা, বিশেষত রাজস্থানের মানুষ ও সমাজের ছবি ছিল তাঁর গল্পের প্রধান উপকরণ। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ জন্মদিন। ২৩শে জানুয়ারি ১৮৯৭ উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেন। পরপর দুবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু আদর্শগত কারণে বিরুদ্ধ মত প্রকাশের জন্য তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিখ্যাত উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাংলার ৬ মাঘ ১৩৩৯, ইংরাজির ২৩শে জানুয়ারি ১৯৩২ বসিরহাটের টাট্টা গ্রামে জন্মগ্রহণ করেন বাংলার যাত্রা জগতের বিখ্যাত অভিনেতা পরিচালক মোহন চট্টোপাধ্যায়। পিতা সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মাতা মানদা দেবী। কলকাতার দল রয়্যাল বীণাপাণি অপেরার বীর অভিমন্যুতে শ্রীকৃষ্ণ চরিত্রে তাঁর প্রথম আবির্ভাব। পরবর্তীতে তাঁর জয়যাত্রার রথ এরপর আর থেমে থাকেনি। অন্যান্য অনেক দলে তিনি অভিনয় করেছেন। এরপর নিজের দল খুলেছিলেন মোহন অপেরা। জয়যাত্রা শুরু হলো মোহন মিতা জুটির। একটা বিশেষ ঘোষণা, আগামী ২৬শে জানুয়ারি ২০২৬ মুক্ত অঙ্গন রঙ্গালয় দেখুন নতুন নাটক কালপুরুষ। ভালো লাগবে, কথা দিচ্ছি। ২৩শে জানুয়ারি ১৯৩৪ বর্তমান বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি সাংবাদিক বরুণ সেনগুপ্ত। বর্তমান পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। ফরওয়ার্ড ব্লকের নেতা হেমন্ত বসুর থেকে ৫০০ টাকা ধার নিয়ে ১৯৫৭ সালে নিজেই প্রকাশ করেন একটি সাপ্তাহিক রাজনৈতিক পত্রিকা, যার নাম বর্তমান। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পালাবদলের পালা, অন্ধকারের অন্তরালে, রাজনীতির রঙ্গমঞ্চ, নেতাজির অন্তর্ধান রহস্য ইত্যাদি। সুচিত্রা মিত্রের ভাবশিষ্যা ছিলেন পূর্বা দাম। আজ তাঁর জন্মদিন, সময়টা ১৯৩৬। তিনিও ছিলেন একজন বিশিষ্ট বাঙালি রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ১৯৮০ দশকের শুরুতে পশ্চিমবঙ্গের খ্যাতি লাভ করতে শুরু করেন তিনি এবং ওই দশকেরই শেষ ভাগে সমসাময়িক কালের অন্যতম প্রধান রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেন। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে সঙ্গীত সম্মান প্রদান করে। সংবাদ প্রভাকরের সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্তের আজ মৃত্যুদিন। ২৩শে জানুয়ারি ১৮৫৯, মাত্র ৪৬ বছর বয়সে তিনি পরলোক গমন করেন। সম্পাদনার কাজ ছাড়াও তিনি ছিলেন মূলত একজন কবি ও সাহিত্যিক। তাঁর হাত ধরেই
বাংলা কবিতা মধ্যযুগীয় সীমানা অতিক্রম করে আধুনিকতার পথে পা বাড়িয়েছিল। 23শে জানুয়ারি 1909 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি নবীনচন্দ্র সেন। মহাকাব্য ও অন্যান্য কাব্যগ্রন্থ প্রকাশিত হলেও তাঁকে চেনা যায় গৌতম বুদ্ধের জীবন অবলম্বনে লেখা অমিতাভ ও শ্রীচৈতন্যের জীবন অবলম্বনে লেখা অমৃতাভ এই দুই গ্রন্থে। 23শে জানুয়ারি 1976 77 বছর বয়সে হৃদরোগের কারণে ফিলাডেলফিয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট কনসার্ট শিল্পী, অভিনেতা, পেশাদার ফুটবল খেলোয়াড়, সাংস্কৃতিক কর্মী পল লেরয় রবসন। স্পেনের একজন খ্যাতিমান পরাবাস্তববাদী চিত্রকর সালভিদার ডালির আজ মৃত্যুদিন। 23শে জানুয়ারি 1989 84 বছর বয়সে স্পেনের ফিগুয়েরেজে তার মৃত্যু হয়। তিনি ছিলেন চিত্রকলার অত্যাশ্চর্য ইমেজের জাদুকর। তাঁর তুলির আঁচড়ে কল্পনা জীবন্ত হতো ক্যানভাসে। সকলকেই আমার আনত প্রণাম।